খাওয়া দাওয়াতে কোনো কমতি কমতি না হয়। আটা গরুর ঝাল মাংস কইরাম, চাইনিজ সবজি কইরাম, আর যে ওই যে চিকুন মিনিকেট চালটা আছে না। না, নিয়ম তো হইলো মানুষ মারা যাওয়ার পর 3 দিন পর্যন্ত শোক পালন করা। আহ মাতবর দাদা, লোকটা খুব ভালো ছিল। ও দাদা, এবারে কেমনে মরলো? আরে বেড়া, স্ট্রোক কইরা মরছে জানোস না? এ বেটা তোরা এই ফাউফু কত করতে হনু? বেটা বেটা কিস্তি ছিল, বেটা কিস্তি জ্বালা বেটা মরছে। এই কিস্তি বেটা পুরো দুনিয়াটারে ধ্বংস করে দিচ্ছে। এই মেয়ে তোরা থামো। হ্যাঁ, স্ট্রোক করে মারা গেছে, কিস্তির চাপে মারা গেছে। বেটার হাত নাই, বেটা মারা গেছে। তানবীর কোন সময় খবর দিলাম তে আইবতে, তার খবর গিতে তো আইয়া না। সালামু আলাইকুম মাদবুল দাদা, আমার কি খবর দিছিলেন? এ বেটা তোর আউল ফতান নাই? মাদবুর দাদা তোর কোন বালা খবর দিছে বেটা? তুই এখন আমার সময় হয়েছে বেটা তোর। আরে থাক, তার কিছু কইও না, তার বাপ মারা গেছে, তার মনটা এমনি খারাপ। কি রে ভাই, ডট কিনলি? এখন দাদা, খালাম্মারা মামারা তো কালকা বিকালে যাবো গা না, আপনি একটা কিছু পরামর্শ দেন না আমারে, কি করণ যায়? তৈলে তৈলে আর দেরি করবি কীর্তি? তারা তো যাইব 3 দিনের দোয়ারা কালকে পড়াইলা। মাতবর দাদা, ওনা নিয়ম তো হইলো মানুষ মারা যাওয়ার পর 3 দিন পর্যন্ত শোক পালন করা। এখন তো দেখা গেছে কালকে 2 দিনে না হয়, এটা তো একটা সুন্দর বিরোধী কাজ। এ তোর মামু খালার যদি জায়গায় তারা কি আর একসাথে ভাবি? হ্যাঁ, তারা থাকে দূরে দূরে থাকে, তারা কি আবার একসাথে করতে পারবি? তুই তারা হক আছে না একটা। এখন তুই বাইরে পরামর্শ চাইছ, পরামর্শ দিছি, এখন তোর ইচ্ছা। এ বেটা এই পুরো দুনিয়া বেটা মানুষ মারার পরে এমনি আয়োজন করতেছে, তুই বেটা বেশি কথা কস। মাতব্বরের উপরে কোনো কথা কইস না, যাই আয়োজন কর যা। এখন মাতবর দাদা, আমার তো কিছু টাকা পয়সার সমস্যা আছে, তারপর আব্বুর দোয়াটাও ফরান লাগে। এখন কেমনি কি করি? এ বেটা আমরা কি মরে গেছি গেলে? তুই টিয়া পয়সা চিন্তা করস কীর্তি? মাতব্বর দাদা মরে গেছে গা, টিয়া পয়সা যা লাগে সব আমরা টেনে নিবি তুই। সিএমএ যদি একটা কথা কই এলাইছে, তুই 50,000 টাকা নে, দয়ার আয়োজন কর। আর যদি কোনো সমস্যা হয় তুই জানাইস। এবারে এই হুন, টিয়াটা যে দিছে এটা তোর বাহির উপকার করছে, বুঝছস? আর টিয়াটা ঘুরাইস না, সময় মতো নিয়ে দেয়া যাইস। আর এরকম মানুষ পাবি বেটা লাভ সুখ ছাড়া টিয়া দেয়। সিএম সাব্বির, তোমরা তো আছো, তার তো কেউ নাই। তার বাহের দোয়ার আলোচনাটা তোমরা লগে করি। খাওয়ার আয়োজনটা কেমনে করা যায়, কতজন মানুষ পাওয়া যায়, কারে কারে পাওয়া যায়, তোমরা কও, এটা ঠিক করো। আচ্ছা দাদা, 200 মানুষের এস্টিমেট করেন, আর আমরা এলাকার বস্তুটি দাওয়াত দেন, আর যে দাওয়াতের যে দায়িত্বটা এটা আমার উপরে ছেড়ে দেন। মাতব্বর দাদা, খানার দায়িত্বটা আপনি আমার উপরে ছাড়েন। এবার একের খানা খাওয়াম, গরুর ঝাল মাংস কইরাম। কেউ মুরগি করেন, আমরা মুরগি কইরাম, চাইনিজ সবজি কইরাম, আর যে ওই যে চিকুন মিনিকেট চালটা আছে না 80 কেজি, ওটা কইরাম। আপনি কি কন? ঠিক আছে, তোরা যা আয়োজন করবি কর। খাওয়া দাওয়াতে কোনো কমতি কমতি না হয়। আর টাকা পয়সা লাগলে আমার কবি, এলাকাতে কোনো দুর্নাম না হয়। দাদা দেখা গেছে এখন যদি আমি ধুমধাম করে আয়োজন করি, এটা তো বিয়া বাড়ি হয়েছে গিয়া, আর তো শোক পালন করা লইলো না। আর নারী পুরুষ একলগে আইয়া বেফর দইব, আল্লাহর ফরজ হুকুম নষ্ট হয়ে যাবো গা। আর আমি এতটিয়া বর্ষিত করাম কেমনে আপনার? এ বেটা এ মাতব্বর দাদা একটা কথা কইলে সেটাকে হালান যায় বেটা। এ বেটা বেটা কম বুঝে রে, পুরাটা এলাকায় বেটা চালায় বেটা। আর বেটা কি বেটার এনে কোনো লাভ আছে? তোর বাহির রুয়ের মাখ ফেরাতে লেগে না কথাটা কইতাছে। এত ভাব চিন্তা করিস না, যা একটা খানার আয়োজন করে আলা, বুঝত? আচ্ছা মাথা বলে ঠিক আছে, আপনারা যেমনি কোন এমনি আমি আমি যাই। হ্যাঁ।